হ্যালো স্টুডেন্টস, আমি সুধীর চন্দ্র মণ্ডল নবারণ সার্ভে অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার সার্ভে সিভিল অ্যান্ড কম্পিউটার ডিপার্টমেন্টের ইংরেজি সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। তো ইংলিশ বিষয়ে গ্রামার পার্ট নিয়ে আজকে আলোচনা করব। আমার টপিকস হলো স্পিচ বা ন্যারেশন। স্পিচ বা ন্যারেশন বাংলায় আমরা যদি বলি উক্তি পরিবর্তন, ন্যারেশন চেঞ্জিং ন্যারেশন বা চেঞ্জিং স্পিচ, উক্তি পরিবর্তন। কিভাবে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব তার কতগুলো নিয়ম নিয়ে আমি এখানে আলোচনা করব। তো আজকে আমি যে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব। প্রথম উদাহরণটা হলো হি সেজ আই অ্যাম ইল। হি সেজ আই অ্যাম ইল। এখানে প্রথমে আমাদের বলতে হয় ন্যারেশন পরিবর্তন করতে হলে তিনটা পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এই তিনটা পার্সনের নিয়ম জানতে হবে। ইনভার্টেড কমার মধ্যে যেটু থাকবে সেটা হলো বক্তার মূল কথা, এবং ইনভার্টেড কমার ভিতরে বক্তার মূল কথা বলতে গেলেই একটা ভার্বের দরকার হয়, সেটি হলো রিপোর্টিং ভার্ব অফ সেইং বা রিপোর্টিং ভার্ব। সেখানে প্রথম সূত্র হলো রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার পারসন জেন্ডার অনুযায়ী। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন সবসময় পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের নাম্বার পারসন জেন্ডার অনুযায়ী। আর রিপোর্টেড স্পিচের থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তো এখানে আমরা প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে হি সেজ আই অ্যাম ইল, এখানে সূত্রটা হলো রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের কোনো টেন্সের পরিবর্তন হয় না। তো আমি এটা করি, হি সেজ কনজাংশন দ্যাট আসবে, হি সেজ দ্যাট। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন আই আছে, এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি, হি অনুযায়ী দ্যাট হি। এখানে আইর সাথে আছে এম, যেহেতু আমার টেন্স পরিবর্তন হবে না সেহেতু আমি ভার্বের আকার পরিবর্তন করব। আইর সাথে এম ছিল, আমি হির সাথে ইজ নেব। এম ইজ এর ইজ, হি ইজ ইল। তাহলে আমরা কি দেখতে পেলাম, হি সেজ আই অ্যাম ইল। হি সেজেই থাকবে, কনজাংশন দ্যাট যোগ হবে। ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন আছে আই, এটা নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি, হি অনুযায়ী আমি নিলাম হি। আইর সাথে ছিল এম আর হির সাথে অ্যামিজারের হবে ইজ, ইল, হি ইজ ইল। এখানে কোনো টেন্সের পরিবর্তন হয়নি। নাম্বার 2, হি হ্যাজ সেইড আই হ্যাভ ডান মাই ডিউটি। হি হ্যাজ সেইড, আমরা জানি হ্যাভ বা হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, অর্থাৎ এটাও আমি প্রেজেন্ট টেন্স হিসাবে ধরে নেব যে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমার রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের কোনো পরিবর্তন, টেন্সের পরিবর্তন হবে না। তো আমি করি, হি হ্যাজ সেইড দ্যাট দ্যাট। এখানে সাবজেক্ট আছে আই, সাবজেক্ট এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে আই ফার্স্ট পারসন, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হি, দ্যাট হি। এখানে আছে হ্যাঁ, আইর সাথে হ্যাভ, হির সাথে হবে হ্যাজ। টেন্সের পরিবর্তন হবে না, শুধু পার্সন অনুযায়ী তোমার হ্যাভ হ্যাজের পরিবর্তন হবে, হির সাথে হবে হ্যাজ। হি হ্যাজ ডান। এখানে দেওয়া আছে মাই, ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী। মাই অর্থ আমার, ফার্স্ট পারসন আছে এখানে হি, তাহলে হবে পুরুষ অর্থ হবে হিস, স্ত্রী অর্থ হবে হার। এখানে হি পুরুষ, এই জন্য আমি ওখানে নেব হিস। ডিউটি,
ফুল স্টপ। শিপলু উইল সে হি রাইটস এ লেটার। শিপলু উইল সে এটা রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে আছে, এটাও টেন্সের পরিবর্তন হবে না। তো আমি লিখতে পারি শিপলু উইল সে দ্যাট হি থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, আমরা আগেই বলেছি হি থাকবে, রাইটস এ লেটারই হবে। হি সেইড আই রাইট এ লেটার। এখন দেখো তোমরা এতক্ষণে যে তিনটা সেন্টেন্স আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স ছিল রিপোর্টিং ভার্বটি। এখন কিন্তু রিপোর্টিং ভার্বটা সেইড, সে বা সেস, সের পাস্ট ফর্মে সেইড। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের 6টি টেন্সের পরিবর্তন হয়, এটি মুখস্থ করে নিতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টি টেন্সের পরিবর্তন হবে। এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিটে। আমি লিখতে পারি হি সেড দ্যাট আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি, হি এখানে সাবজেক্টের পরে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট, পরিবর্তন হয়ে যাবে আমার পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে রাইটের পাস্ট ফর্ম হবে রোট এ লেটার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট ইনডেফিনিট হয়ে গেল, কেন? যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে আছে। হি সেড আই এম রিডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি সেড দ্যাট আই পরিবর্তন হবে সাবজেক্ট হি অনুযায়ী হি, এম হিসেবে ওয়াজ, হি ওয়াজ রিডিং। এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার, হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার, হির সাথে হবে ওয়াজ। হি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আমি লিখব হি সেড দ্যাট আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে হি অনুযায়ী হি, সাবজেক্ট হি অনুযায়ী হি, এখানে হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন হলো সাবজেক্টের পরে ভার্বটা পাস্ট পার্টিসিপল আকার হয়, হেড বসে, প্রথমে হেড বসবে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান ওখানে দেওয়াই আছে। তো এখানে আমি বলবো আই হ্যাভ ডান মাই ডিউটি, আই হলো হি অনুযায়ী হি, আর এরপরে হেড বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে করাই আছে ডান, তো হি হ্যাড ডান, আর এখানে মাই দেওয়া আছে ফার্স্ট পারসন চেঞ্জ হবে, এই সাবজেক্ট আছে হি, আমার থেকে তার, হি থেকে হবে হিস ডিউটি। He said that he had done his duty. 7. They said we have been working for 2 hours. Present perfect continuous tense. How is it past perfect continuous? Had been. They said that we is a they, subject as a they, first person, subject অনুযায়ী have been হয়ে যাবে had been. Working for 2 hours. He said I wrote a letter. Past indefinite আছে, হয়ে যাবে past perfect. He said that I first person চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী he, wrote আছে সাবজেক্টের পরে ভার্বটা পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনডেফিনিট, পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্টে, এর সাথে বসবে হ্যাড। রিটেন ভার্বের পাস্ট পার্টিসিপল হলো হি হ্যাড রিটেন এ লেটার, হি হ্যাড রিটেন এ লেটার, পাস্ট ইনডেফিনিট হয়ে গেল পাস্ট পারফেক্ট। 9. নাফিসা সেড আই ওয়াজ রিডিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে,
হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাফিসা said that I ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট নাফিসার পরিবর্তে she, was আছে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস had been reading। Number 10, Bilal said, I was thinking going to Cox's Bazar, but I have changed my plan. আমি এটা লিখতে পারি, Bilal said that I ফার্স্ট পারসন বেলালের পরিবর্তে হবে he, was আছে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস had been thinking of going to Cox's Bazar এখন এখানে বাট আছে, বাট লিখতে হবে, আবার আই ফার্স্ট পারসন আছে, সাবজেক্ট এখানে সাবজেক্ট আছে বেলাল, বেলালের পরিবর্তে হবে হি, হ্যাভ হয়ে যাবে হ্যাড, হি হ্যাড চেঞ্জড। এখানে আছে মাই ফার্স্ট পারসন চেঞ্জ হবে বেলালের পরিবর্তে সাবজেক্ট বেলালের পরিবর্তে হবে হিজ প্ল্যান। নেক্সট নাম্বার 11, রবি said to me, you will go home tomorrow. রবি told me দিয়ে আমরা করতে পারি, এখানে যদি আমরা সের পরিবর্তে told বসাই তো told এর পরে টু বসে না, কিন্তু said বসলে said এর পরে টু বসে। রবি told me that, ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বে অবজেক্ট আছে মি, মির পরিবর্তে সাবজেক্ট আসবে আই, উইল থেকে উড, আই উড গো হোম। আমরা জানি শ্যাল থেকে শুড, উইল থেকে উড, ক্যান থেকে কুড, মে থেকে মাইট, শুড উড কুড মাইট থাকলে ওটাই বসবে। নাফিসা said, I shall do the work. গো হো, ও এখানে টুমরো আছে, টুমরো নৈকট্যবাচক, নৈকট্যবাচক থেকে দূরত্ববাচক, টুমরোর পরিবর্তে হবে দি নেক্সট ডে। 12, Nafisa said, I shall do the work. Nafisa said that I ফার্স্ট পারসন চেঞ্জ হবে নাফিসার পরিবর্তে she, would, will থেকে would do the work। রাব্বি said, I can finish the, এখানে ক্যান আছে, ক্যান থেকে ক্যান কুড হবে। রাব্বি said that I ফার্স্ট পারসন, রাব্বির সাবজেক্ট রাব্বির পরিবর্তে হবে হি, ক্যান থেকে কুড, হি কুড ফিনিশ দি ওয়ার্ক। তো এখানে ক্যান আছে, ক্যান থেকে আমরা করলাম কুড, এর আগে শ্যাল থেকে শুড বা উড পার্সন অনুযায়ী, ক্যান থেকে কুড, এরপর আছে মে, মে থেকে আসবে মাইট। রুমানা said that I ফার্স্ট পারসন চেঞ্জ হবে, রুমানা আছে, স্ত্রীর অর্থ বোঝাচ্ছে she, দ্যাট সে, মেয়ের থাকলে হবে মাইট, মেয়ের পাস্ট ফর্মে মাইট গো টু স্কুল। ফুল স্টপ। রাজীব said, I lived many years in Dhaka, পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট পারফেক্টে নিতে হবে। রাজীব said that I ফার্স্ট পারসন, রাজীবের পরিবর্তে হবে হি, লিফট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট।
he had lived many years in Dhaka. Last, number 16. একটু কঠিন মনে হবে যেহেতু এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট কিছুই দেওয়া নাই, আছে শুধু রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমা শুরু, আই শ্যাল মিট ইউ টুমরো। যখন রিপোর্টিং ভার্ব দেওয়া না থাকবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট না থাকবে, তখন আমরা আমাদের কিছু সাবজেক্ট এবং অবজেক্ট এনে নিতে হবে। তো আমরা প্রথমে আনবো দি স্পিকার, একজন বক্তা, সাবজেক্ট করে আনবো দি স্পিকার said to the, অবজেক্ট আনবো দি পারসন স্পোকেন টু, এখানে আমি সাবজেক্ট আনলাম দি স্পিকার, অবজেক্ট আনলাম দি পারসন স্পোকেন টু, কোনো বক্তা কোনো ব্যক্তিকে বলেছিল। আই শ্যাল মিট ইউ টুমরো, আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে, দি স্পিকারের পরিবর্তে হবে হি, দ্যাট হি। শ্যাল আছে আইর সাথে, এখানে হির সাথে হবে উড, উড মিট, ইউ আছে অবজেক্ট, এখানে রাজীব সেড টু মি বা রাজীব সেড টু হিম ধরতে পারি আমি। আই লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা, তো আই লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা, তো এখানে হলো দ্যাট, আই হবে রাজীবের পরিবর্তে হি। কোনটা লিখলাম ভুল লিখছি, ও আই শ্যাল মিট ইউ টুমরো এটা। তো আই ফার্স্ট পারসন আছে, এখানে আছে দি স্পিকার সেড টু দি পারসন স্পোকেন টু দ্যাট, এখানে আই আছে ফার্স্ট পারসন চেঞ্জ হবে, দি স্পিকারের পরিবর্তে নিলাম হি, আর এখানে ওই শ্যাল আছে, এখানে হির সাথে হবে উড, হি উড মিট, এখানে আছে সেড টু দি পারসন স্পোকেন টু হি, অবজেক্ট আছে দি পারসন স্পোকেন টু, ইউজ অবজেক্ট, ইউজ সেকেন্ড পারসন, এটা অবজেক্ট অনুযায়ী হবে, দি পারসন স্পোকেন টুর পরিবর্তে নিলাম উড মিট হিম, হিম এটা তো অবজেক্ট, মিট হিম, টুমরো পরিবর্তন হবে দি নেক্সট ডে, the next day. Students, thank you very much.